Hello everybody, Assalamu alaikum. Hope you are fit and fine. I am doing great by the mercy of Almighty Allah. Well, today I'm here with another new tutorial that's very essential for everyone, basically who follow British accent. So, it's time to start. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের বলেছিলাম ABC লেটার উপর ভিত্তি করে মোট 6টা ক্লাস নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা জানব অ্যাবাউট রা সাউন্ড কিংবা আর নিয়ে, অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্টে কোথাও কোথাও আর উচ্চারিত হয়, আবার কোথাও কোথাও আর উচ্চারিত হয় না। আশা করছি আজকে ক্লাসের মাধ্যমে তোমাদের সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা মূলত তোমাদের শুধুমাত্র 3টা রুল দিয়ে এই বিষয়টা স্পষ্ট করতে চাই। ফার্স্ট রুলটা হচ্ছে, কোনো একটা শব্দ কিংবা বাক্যের শেষে যদি আর থাকে তখন ব্রিটিশ অ্যাকসেন্টে সে আরটা উচ্চারিত হয় না। কোনো একটা শব্দ কিংবা বাক্যের শেষে যদি আর থাকে, ফর এক্সাম্পল ফাদার, টিচার, কাস্টমার, ওঠা, এখানে প্রত্যেকটা শব্দের শেষে রা সাউন্ড কিংবা আর আছে। ফাদার, teacher. My father is a teacher. Customer. Dear customer, this is Naim speaking from Cox's Bazar. Water. Could you please give me a glass of water? Sentence বাক্যের শেষে আর আছে, এটাতেও আর আছে। My father is a teacher. My father is a teacher. He is a farmer. He is a farmer. Rule 2, যদি কোনো একটা সিঙ্গেল শব্দের শেষে যদি আর না থাকে, মাঝামাঝি যখন থাকবে তখন কিভাবে উচ্চারিত হবে? তখন তোমাকে একটু সতর্কভাবে তারপরে লেটারটা একটু চেক করতে হবে। তারপর লেটারটা যদি ভাওয়েল হয়, আবার বলছি, আর এর পরের লেটারটা যদি ভাওয়েল হয় তখন আর উচ্চারিত হবে, এবং যদি কনসোনেন্ট হয় আর উচ্চারিত হবে না। ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এবং সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ ওয়াই 2টা, বাকি 19টা হচ্ছে পিওর কনসোনেন্ট। রুল 2 আবার একটু রিপিট করছি, যদি আর শব্দের শেষে না থাকে, শব্দের মাঝামাঝি থাকে, তখন কীভাবে হবে? আর এর পরের লেটারটা আমাদের একটু চেক করতে হবে। আর এর পরের লেটারটা যদি ভাওয়েল হয় তখন আর উচ্চারিত হবে, আর যদি কনসোনেন্ট হয় আর উচ্চারিত হবে না। ফর এক্সাম্পল ক্রাই, আর এর পরে ভাওয়েল আছে, সেমি ভাওয়েল, আর এর পরে ভাওয়েল আছে, আর এর পরে ভাওয়েল, অ্যান্ড দেন আর এর পরে ভাওয়েল। দ্যাট মিনস প্রত্যেকটা আর উচ্চারিত হবে। ক্রাই, ব্রাইট, ফ্রাইডে, ব্রাদার। যদি কনসোনেন্ট থাকে তখন আর উচ্চারিত হয় না ব্রিটিশ অ্যাকসেন্টে। যেমন আর এর পরে এস কনসোনেন্ট, আর এর পরে এম কনসোনেন্ট, আর এর পরে সি, অ্যান্ড দেন আর এর পরে এন। সো আমরা এখানে আরটা উচ্চারণ করব না। থার্সডে, থার্সডে, নর্মাল, normal, mercy. Morning, good morning, good morning everyone. Mercy, I'm fine by the mercy of Almighty Allah. Normal, it's normal for me, it's normal for me. And then rule 3, যদি কোনো বাক্যের মাঝখানের কোনো শব্দের শেষে যদি আর থাকে, তারপরের শব্দের প্রথম লেটারটা চেক করতে হবে। যদি কোনো একটা বাক্যের মাঝামাঝি কোনো শব্দের শেষে যদি আর থাকে, তখন তারপরের শব্দের প্রথম লেটারটা চেক করতে হবে। যদি প্রথম লেটার ভাওয়েল হয় তখন এই আরটা উচ্চারিত হবে, আর যদি প্রথম লেটার কনসোনেন্ট হয় তখন এই আরটা উচ্চারিত হবে না, যেইভাবে আমরা রুল 2তে বলেছিলাম।
মাই ফাদার ইজ, আর উচ্চারিত হবে কারণ এটা হচ্ছে আই হচ্ছে ভাওয়েল। মাই ফাদার ইজ আ টিচার, মাই ফাদার ইজ আ টিচার, মাই ফাদার ইজ আ টিচার। এই জায়গায় আর এর পর কনসোনেন্ট আছে, আমরা আর উচ্চারণ করব না। মাই ব্রাদার ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, মাই ব্রাদার ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। আমি এই রুলস তিনটাকে আবার একটু রিপিট করছি। প্রথম রুলটা হচ্ছে কোনো একটা শব্দ, কোনো একটা সিঙ্গেল শব্দ কিংবা বাক্যের শেষে যদি আর থাকে তখন সে আরটা উচ্চারিত হয় না ব্রিটিশ অ্যাকসেন্টে। সেকেন্ড রুলটা হচ্ছে যদি আরটা কোনো শব্দের শেষে না থাকে, শব্দের মাঝামাঝি থাকে, তখন আর এর পরে লেটারটা আমাদের চেক করা জরুরি। যদি আর এর পরে ভাওয়াল থাকে তখন সে আরটা উচ্চারিত হবে, আর যদি কনসোনেন্ট থাকে তখন আরটা উচ্চারিত হবে না। এবং শেষ রুল 3, সেটা তো সেম রুল 2 এর মতো। কোনো বাক্যের মাঝখানে কোনো শব্দের শেষে যদি আর থাকে তখন তারপরের শব্দর প্রথম অক্ষরটা আমাদের চেক করতে হবে। যদি তারপরের শব্দের প্রথম লেটারটা ভাওয়েল হয় তখন আরটা উচ্চারিত হবে, আর যদি কনসোনেন্ট হয় তখন আর উচ্চারিত হবে না। আমরা এক্সট্রা এখানে কি দেওয়া আছে এটা একটু লক্ষ্য করি। কোনো একটা শব্দের শুরু আর দিয়ে যদি হয় তখন আরটা উচ্চারিত হবে। রান, রিড। যদি কোনো একটা শব্দে আর আর রিপিট হয় তখন একটা আর উচ্চারিত হবে। MARRY, ম্যারি। SORRY, সরি, একটা আর উচ্চারিত হবে। ডাব্লিউ পর আর যদি থাকে, ডাব্লিউ উচ্চারিত হয় না। রাইট, রং। অ্যান্ড দেন আর উপর যদি এইচ থাকে, এইচ উচ্চারিত হয় না। রাইম। শব্দের শেষে যদি আরই থাকে, আরে উচ্চারিত হয় না। মো। আমরা এই বিষয়টা আরেকটু রিপিট করছি। কোনো একটা শব্দ যদি আর দিয়ে শুরু হয় তখন আরটা উচ্চারিত হবে। যদি কোনো শব্দের আর আর ডবল থাকে কিংবা রিপিট হয় তখন একটা আর উচ্চারিত হবে। ডাব্লিউর উপর যদি আর থাকে তখন ডাব্লিউতে উচ্চারিত হয় না। আর উপর যদি এইচ থাকে তখন এইচটা উচ্চারিত হয় না। এবং শব্দের শেষে যদি আরই থাকে তখন সেটাও উচ্চারিত হয় না। আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে, বিশেষ করে যারা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করে তাদের জন্য। And finally, I would like to thank you for watching my videos. Stay happy.